স্লোগানে উত্তাল ধানমন্ডি ৩২, ভাঙচুর আগুন। রোজায় নয়, লোডশেডিং হতে পারে গ্রীষ্মে, বলছেন উপদেষ্টা। নির্বাচন করে ক্ষমতায় আসবে, এখনও চেষ্টা করেনি আওয়ামী লীগ, লক্ষ্মীপুরে অ্যানি। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগের কার্যালয় ভুতুড়ে পরিবেশ, নাক চেপেও সামনে দিয়ে হাঁটা দেয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। স্লোগানে উত্তাল ধানমন্ডি ৩২, ভাঙচুর আগুন। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনকে কেন্দ্র করে তৈরি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি। ছাত্র জনতার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে বুলডোজার মিছিলের। ঘোষণা অনুযায়ী রাত ৮টায় কর্মসূচি থাকলেও সন্ধ্যার পর থেকে সেখানে জড়ো হতে থাকে ছাত্র জনতা। সেখানে জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে রাত ৮টার কিছু আগে ৩২ নম্বরের ওই বাড়িতে ঢুকে পড়ে ছাত্র জনতা। চালানো হয় ভাঙচুর। ৩২ নম্বরের বাড়িতে প্রবেশের মুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরালটি ভেঙে ফেলা হচ্ছে। ঘটনাস্থলে দেখা যায় ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক ভাঙচুর চালানো হচ্ছে। অনেকেই দিচ্ছে মুর্মু স্লোগান। পুরো বিল্ডিংটির অবকাঠামোই ভেঙে ফেলা হচ্ছে। যদিও গত ৫ই আগস্ট এক দফা ৩২ নম্বরের এই বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। বিক্ষুব্ধ ছাত্র জনতা বলছেন, যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল সেসব ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চায় না। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে তার শাস্তির ব্যবস্থা করতে হবে। এ সময় উত্তেজিত ছাত্র জনতাকে খুনি আসলে লাইভে জনতা যাবে ৩২-এ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। রোজায় নয়, লোডশেডিং হতে পারে গ্রীষ্মে, বলছেন উপদেষ্টা। রোজার লোডশেডিং মুক্ত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। তিনি বলেছেন, রমজান মাসকে লোডশেডিং মুক্ত রাখতে সব ধরনের চেষ্টা করা হবে। চাহিদা ও যোগানের মধ্যে এমন ভারসাম্য রাখা হবে যাতে কোনো ত্রুটি না হয়। তবে গ্রীষ্ম মৌসুমে 700 থেকে 1400 মেগাওয়াট লোডশেডিং হতে পারে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, যারা নতুন সংযোগ কিংবা শিল্প কারখানায় অতিরিক্ত গ্যাসের লোড চাইবেন তাদের ক্ষেত্রে বিআরসি এর প্রস্তাবিত নতুন গ্যাসের দাম কার্যকর হবে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা, অনেক চাপ থাকার পরেও এই মুহূর্তে সরকারের বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানান। তিনি বলেন, আমরা বিদ্যুতের দাম বাড়ানোর কোনো উদ্যোগ নিচ্ছি না। অনেক চাপ থাকার পরেও আমরা দাম বাড়াইনি। গ্যাসের দাম নতুন শিল্পে বাড়াবে, বিদ্যমান শিল্পে আগের দর থাকবে। আমদানি করতে খরচ পড়েছে ৭৫ টাকা, সেই টাকা দিয়ে এনে ৩০ টাকায় দেওয়া সম্ভব না। নির্বাচন করে ক্ষমতায় আসবে, এখন চেষ্টা করেনি আওয়ামী লীগ, লক্ষ্মীপুরে অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য হচ্ছে আওয়ামী লীগ লুটপাট ও গুম খুন করেছে। জীবনে কোনোদিন নির্বাচন করে তারা ক্ষমতায় আসবে, জনপ্রতিনিধি হয়ে বক্তব্য রাখবে, কখনো সেই চেষ্টা করেনি। অ্যানি আরও বলেন, খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব, দেশের মানুষের প্রতি তার দরদ, তার স্বাভাবিক রাজনীতি মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথায় মানুষ ভরসা করছে। তার কথাতেই পরিষ্কার, তিনি কাউকে প্রশ্রয় দেবেন না। এখানে আওয়ামী লীগ ও বিএনপির পার্থক্য। তারেক রহমান ও বিএনপিও চাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করতে। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা বিএনপির পক্ষেই সম্ভব। আওয়ামী লীগের কার্যালয় ভুতুড়ে পরিবেশ, নাক চেপেও সামনে দিয়ে হাঁটা দেয়। সুসজ্জিত ভবনটি এখন অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভেতরে সব আসবাব লুট করে নিয়ে যাওয়ার পর এটি পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। পোড়া এই ভবনের নিচতলা শৌচাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে। 6 মাস ধরে মলমূত্র জমে থাকার কারণে উৎকট গন্ধ আশেপাশে ছড়িয়ে পড়েছে। এজন্য ভবনের সামনের সড়কে নাক চেপেও হাঁটা দেয়। রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের বর্তমান চিত্র এটি। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এরপর আগস্ট মাস জুড়ে চলে লুটপাট। কেবল এই ভবনই নয়, রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় ও ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়েও আগুন জ্বালিয়ে দেওয়া হয়। সেখান থেকেও মালামাল লুট করে নেওয়া হয়। তখন থেকে এই 3 ভবন অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। গত মঙ্গলবার এই 3টি কার্যালয় সরেজমিনে ঘুরে দেখেছেন এই প্রতিবেদক। তাতে এগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা দেখা গেছে গুলিস্তান আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। মঙ্গলবার বেলা 2টার দিকে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দেখা যায় ভবনটির নিচতলা লোকজন গণশৌচাগার হিসেবে ব্যবহার করছেন। উৎকট গন্ধের কারণে নাক চেপে মানুষ এই ভবনের সামনে অংশ পার হচ্ছেন।
এ সময় বেশ কয়েকজন ব্যক্তিকে ভবনের নিচতলায় গিয়ে প্রস্রাব করতে দেখা যায়। পুরুষের পাশাপাশি নারীদের শৌচাগার হিসেবেও এই ভবনের নিচতলা ব্যবহার করা হচ্ছে। ভবনটির ভেতরে প্রবেশের পর দেখা যায় নিচতলায় 2টি কক্ষে নোংরা পানি জমে আছে। পুরো ফ্লোরে ময়লা আবর্জনার স্তূপ। সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখা গেল বাথরুম থেকে শুরু করে সব কক্ষের মালামাল লুট করার পর এসব কক্ষ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এসবের ধ্বংসাবশেষ পড়ে আছে। প্রতিটি কক্ষের দরজাও খুলে নিয়ে যাওয়া হয়েছে। দরজা খুলতে গিয়ে ভবনের দেয়াল ভাঙতে হয়েছিল। সেখানে ইটের খোয়া ও কাচের টুকরো পড়ে আছে। 6 তলায় গিয়ে দেখা গেল সেখানে কয়েকজন মানুষ স্থায়ীভাবে বসবাস করছেন। তাদের ছিন্নমূল মানুষ মনে হয়েছে। কত দিন ধরে থাকছেন জানতে চাইলে তারা বলেন, বেশ কয়েকদিন ধরে তারা এই ভবনে আছেন। রাতে আরও অনেক লোক ভবনে আসেন বলে জানান তারা। ভবন থেকে বেরিয়ে কথা হয় এই কার্যালয়ের সামনে এক ভ্রাম্যমাণ দোকানের সঙ্গে। শরীয়তপুর সদর উপজেলার এই বাসিন্দা জানান, 40 বছর ধরে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ব্যবসা করেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের এই দশা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। কেবল বললেন, ক্ষমতা যে চিরস্থায়ী নয় এটা সকলের বোঝা উচিত। পাশের আরেক দোকানের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় হকার থেকে শুরু করে পথচারীরাও ভবনটিকে শৌচাগার হিসেবে ব্যবহার করছেন। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা লোকজনকেও এখানে শৌচকাজ সারতে দেখা গেছে। আরও কয়েকজন দোকানের সঙ্গে কথা বললে জানতে চাইলে তারা এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। গুলিস্তান 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে 10 তলা বিশিষ্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি 2018 সালের 23 জুন উদ্বোধন করেছিলেন দলের সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10 কোটি টাকা ব্যয়ে সেখানে দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করা হয়েছিল। পাহারা দিচ্ছেন বিএনপি নেতা। তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের চিত্র অনেকটা একই রকম। এই কার্যালয়েও আগুন ধরিয়ে দেওয়ার পর মালামাল লুট করা হয়েছিল। পরিত্যক্ত এই ভবন এখন দেখে রাখছেন স্থানীয় বিএনপি এক নেতা। রফিক মাতব্বর নামের এই নেতা নিজেকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার 4 নম্বর ইউনিট বিএনপির সভাপতি পরিচয় দিয়ে প্রথম আলোকে বলেন, প্রতিনিয়ত ছিন্নমূল লোকজন এসে অবশিষ্ট মালামাল লুট করে নিয়ে যাচ্ছেন। এসব ঠেকাতে তিনি কার্যালয়ের একটি ফটকে তালা দিয়েছেন। আরেকটি ফটক খুলে নেওয়ার পর সেখানে বিভিন্ন জিনিস রেখে প্রবেশপথ বন্ধ করেছেন, যাতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। এই কার্যালয়ে ঘুরে দেখা যায় আগুনের পোড়া চিহ্ন এখনও ভবনটিতে রয়েছে। প্রতিটি কক্ষ ভাঙচুরের পর সেখানে ধ্বংসাবশেষ পড়ে আছে। এই ভবনের কাচের ব্যবহার বেশি করা হয়েছিল। ভবনটির নিচতলা ও দোতলায় অসংখ্য কাচের টুকরো পড়ে আছে। নিচতলায় 90-এর দশকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া শেখ হাসিনার পুরনো কিছু ছবি পড়ে থাকতে দেখা গেছে। এই কার্যালয় স্টিলের অবকাঠামো দিয়ে তৈরি করা হয়েছিল। স্টিল ছাড়া এখনকার বাকি সবই লুট করা হয়েছে। বিএনপির এই নেতার পাশাপাশি এই কার্যালয়ের পাহারায় একজন নিরাপত্তা প্রহরীও রয়েছেন। অহিদুল হক নামের ওই নিরাপত্তা কর্মী প্রথম আলোকে বলেন, 5 আগস্টের পর তিনি সেখানে নিরাপত্তার কাজে নিয়োজিত হয়েছেন। বেক্সিমকো গ্রুপ থেকে তাকে নিয়োগ দেওয়া হলেও এখন পর্যন্ত 1 টাকাও বেতন পাননি। 2023 সালের 3রা জুন এই কার্যালয়ের উদ্বোধন করা হয়েছিল। আশপাশের লোকজন জানান, 5 আগস্টের পর আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতাকর্মীদের এই কার্যালয়ের আশেপাশেও ঘোরাঘুরি করতে দেখেননি। ভুতুড়ে দশা। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের প্রবেশপথ থেকে শুরু করে ভেতরের সব কক্ষই ভাঙচুর করা হয়েছিল। সেখানে মঙ্গলবার বিকেলে গিয়ে দেখা যায় মূল ফটকে কাঠের বেড়া দিয়ে প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কেউ ভেতরে প্রবেশ করতে পারে না। কার্যালয়ের সামনে 24 বছর ধরে চা বিক্রি করেন এক ব্যক্তি। তিনি প্রথম আলোকে বলেন, 5 আগস্টের পরও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে আসতেন। ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর থেকে আর কেউ আসেন না। পুলিশ মুঠোফোন তল্লাশি করার কারণে কার্যালয়ে আসা একেবারেই বন্ধ হয়ে গেছে। তবে বিকেলে বিএনপির লোকজন কার্যালয়ের সামনে আড্ডা দেন। আগুন জ্বালিয়ে দেওয়ার পর ভেতরে প্রবেশ করেছিলেন মোহাম্মদ কাউসার নামের এক ব্যক্তি। মঙ্গলবার ওই কার্যালয়ের সামনে পাওয়া গেল তাকে। ধানমন্ডি এলাকার 15 বছর ধরে রিকশা চালান জানিয়ে পঞ্চগড় জেলার এই বাসিন্দা প্রথম আলোকে বলেন, ভেতরে কিছু নেই, সব নিয়ে গেছে, ভাঙচুরও করা হয়েছে। আগে কার্যালয়ের ভেতরেও সামনের রাস্তায় মানুষ গিজগিজ করত। এখন ভেতরে ভুতুড়ে পরিবেশ আর বাইরে জনশূন্য অবস্থা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।